নমস্কার বন্ধুরা, আজ আমি পনিরের ভীষণ সুস্বাদু একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। পনির টিক্কা মশলা। এই রেসিপি আমরা সাধারণত রেস্টুরেন্ট বা ধাবাতে গিয়ে খেয়ে থাকি। অসাধারণ টেস্টি হয়। যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ বলে বোঝাবার মতো নয়। রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। প্রথমে পনির কেটে নেব। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, আর পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। বাজার থেকে যেমনটা পনির কেটে দেয় তার থেকে একটু বড়, তবে আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। খুবই সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব, যেন এই রেসিপিটি দেখলে প্রত্যেকেই মন চাইলেই বাড়িতে পনির টিক্কা মশলা তৈরি করতে পারে। সম্পূর্ণ পনিরটাই কেটে রেডি করে নিলাম। এখানে আমি আরও কিছু উপকরণ রেডি করে নিয়েছি। একটা পেঁয়াজ ডুমো করে কেটে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। টমেটোরও বীজ বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। একইভাবে সবগুলো উপকরণই কেটে নিয়েছি। আলু নিয়েছি একটা, তবে পার্সোনালি আলু আমি পছন্দ করি বলে নিয়েছি, আপনারা না চাইলে নাও নিতে পারেন। আর নিয়েছি একটি ক্যাপসিকাম। এবারে এই সমস্ত উপকরণগুলো ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই একটি তাওয়াতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে ভালোভাবে গরম করে নিলাম। তেলের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে এই যে তেলটা গরম হয়ে আছে, এই গরম তেলের মধ্যেই 3 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পনির ম্যারিনেটের এই ব্যাটারটা যদি বেসন গরম তেলে ভেজে তারপরে রেডি করা হয়, সেটা কিন্তু দারুণ ফ্লেভার আসে। আর রেস্টুরেন্টে কিন্তু এই ছোট ছোট পদ্ধতিগুলো মেনটেন করে বলেই কিন্তু এত টেস্টি হয়। বেসনের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর ভেতর থেকে দেখুন গোল্ডেন কালার বেরিয়ে আসছে। এই থেকেই কিন্তু বোঝা যাচ্ছে বেসনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এর ফ্লেভারটা দারুণ হয়। তেল এখনও অনেকটাই গরম আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। একদম গাঢ় দই দিয়েছি, আমুলের দই। তবে আপনারা যদি ঘরে পাতা দই দিতে চান সেটাও দিতে পারেন। দই যেন জল না থাকে, যদি জল থাকে তাহলে ছাঁকনাতে 1 ঘন্টা মতো রেখে দেবেন। জল যখন ভালোভাবে নিংড়ে একদম গাঢ় হয়ে আসবে দইটা, সেই সময় ব্যবহার করবেন। আর দই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন দইতে কোনো দানা দানা না থাকে। এবার মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ধনেপাতা কুচি, আর দেব 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা। যদি ব্যাটার গাঢ় মনে হয় তাহলে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার পাতলা করে নিতে হবে। ব্যাটার যদি গাঢ় হয় তাহলে কিন্তু পনিরের গায়ে কোটিংটা ভালো হবে না। শক্ত হলেও ব্যাটার ভালো হবে না। আবার খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলাও যেন না হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি চাট মশলা, আর এখানে দিতে হবে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো দিতে হবে লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করছি, তবে লবণের পরিমাণটা কিন্তু প্রথম দিকে কম দিতে হবে, কারণ এই রান্নায় অনেকবারই লবণের ব্যবহার করতে হবে, না হলে শেষের দিকে লবণ বেশি হয়ে যেতে পারে। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে পনিরের টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একটা একটা পনিরের টুকরো ব্যাটারের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব, কারণ পনির তো ভীষণ নরম হয়, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। পনিরের 2 সাইডেই খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ব্যাটার লাগিয়ে নিতে হবে। পনিরের গায়ে কোটিং ভালো হলে রঙটাও ভালো আসবে। আর এই ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছে, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এবারে এই সবজিগুলো ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি। যদি সম্ভব হয় আপনাদের কাছে থাকলে ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকামও এর সঙ্গে যোগ করতে পারেন। খুব ভালোভাবে মেখে নেবার পরে 30 মিনিট ফ্রিজে রেখে দেব। হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, আর যদি সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে চান তাহলে 20 থেকে 25 মিনিট রাখলেও হবে। এবারে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হওয়ার পরে 4টি শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি, 4-5টা এলাচ আর 3-4টে লবঙ্গ দিলাম। এগুলো এবারে একটুখানি ভাজা হবার পরে দিয়ে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ। এই ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, কারণ একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত উপকরণগুলো পেস্ট করে নেওয়া হবে। পেঁয়াজ সামান্য একটু ভেজে নিয়েছি, বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো একটি কুচনো টমেটো। একটি টমেটো দিয়েছি, আর দেবো 1 চামচ গ্রেটেড আদা, আর দিচ্ছি 10-12টা রসুনের কোয়া।
আমি এখানে যোগ করছি 10-12টা কাজু বাদাম। এটি রেস্টুরেন্টে দেয় বলে দিচ্ছি। কাজু বাদাম দিলে দারুণ ফ্লেভার আসে। আপনারা যদি কাজু বাদাম না দিতে চান না দিয়েও রান্না করতে পারবেন। দিয়েছি হাফ চামচ মতো লবণ আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নেব। 4টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, এতেই কিন্তু বেশ খানিকটা ঝাল হবে। মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিলেই এইভাবে নরম হয়ে আসবে। সবগুলো উপকরণ নরম হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব আর এগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এখন চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। নিয়েছি একটি ফ্রাই প্যান আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। আপনারা যদি ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও কম পরিমাণ তেল দিলেই হবে। তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরে একে একে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। রেস্টুরেন্টে অবশ্য পনির টিক্কা আলাদা স্টাইলে তৈরি করা হয়। তাদের কাছে থাকে কাবাব তৈরির শিক, তার মধ্যে পনিরের টুকরো আর ভেজিটেবলের টুকরোগুলো পরপর গেঁথে আগুনে সেঁকে নেওয়া হয়। কিন্তু আমাদের সবার কাছে কাবাব তৈরির শিক বা কাঠি কিছু নাই থাকতে পারে, তাই আমরা বাড়িতেই খুব সহজেই যে কোনো তাওয়াতেই গ্যাস ওভেনেই পনির টিক্কা এইভাবে তৈরি করে নিতে পারি। আমার মনে হয় এভাবে তৈরি করলে খুবই ভালো হয়। শিকে কিন্তু পনিরের এই টুকরোগুলো সব জায়গায় সমানভাবে ভাজা হয় না, আর তাওয়াতে দেখুন পনিরের সব সাইডেই সমানভাবে ভাজা হয়েছে আর রঙটাও খুব সুন্দর এসেছে। সর্ষের তেল আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করার জন্যই পনিরের টুকরোগুলো এমন লাল রং হয়েছে। এরকম রঙিন পনির দিয়ে পনির টিক্কা মশলা বানালে কিন্তু দেখতেও ভীষণ ভালো হবে আর খেতেও অসাধারণ টেস্টি হয়। পনিরগুলো ভেজে তুলে নিলাম। এরপরে আর আমি তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই বাকি উপকরণগুলো দিয়েও ভেজে নেব। সবগুলো আমি একবারে দিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই নরম হয়ে আসবে। 2 মিনিট ভেজে নেবার পরে উল্টে দিচ্ছি। দেখুন সবজিগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটি এইভাবে উল্টে দিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সবজিগুলো কিন্তু একটুও কাঁচা নেই। এবারে এই সবগুলোই একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। পনির আর সবজিগুলো রেডি করে নিলাম। এবারে পনির টিক্কা মশলার গ্রেভি তৈরির জন্য নিয়েছি একটি কড়াই। দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে দিয়ে দেবো একটি কুচনো পেঁয়াজ। এবারে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি একটি কুচনো টমেটো, হাফ চামচ লবণ আর হাফ চামচ গ্রেটেড আদা। এবারে এই সব উপকরণগুলো মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম। যেহেতু লবণ দিয়েছি টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এসে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি হাফ চামচ হলুদ। হলুদের পরিমাণটা একটু কম রেখেছি তাই হাফ চামচ দিলাম। আর দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে এই সমস্ত উপকরণগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই রান্নায় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি, কারণ খাবারে যাতে খুব সুন্দর লাল রং তৈরি হয় সেই জন্য। রেস্টুরেন্টে বা ধাবাতে পনির টিক্কা মশলার কালার লাল রং হয় কারণ ওনারা ফুড কালার ব্যবহার করেন, এর মধ্যে 1 চামচ মতো রেড ফুড কালার মিশিয়ে দেন। কিন্তু আমি কোনো রকম ফুড কালার ছাড়াই শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরকম লাল রং তৈরি করলাম। এতে করে কিন্তু দেখতে ভীষণ সুন্দর হবে, একদম রেড কালার তৈরি হবে। এবারে যে উপকরণগুলো আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলা কষিয়ে নেবার পরে সেই পেস্ট দিয়ে দিলাম আর একই সঙ্গে মিক্সি ধুয়ে একটু জলও দিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে মশলা কষিয়ে নেব। এই সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্টও কিন্তু ততই বাড়বে। ঢাকনা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিচ্ছি। মশলা যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন, তাই ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা ভালোভাবে কষানো হলে রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর এর সুগন্ধতেই আপনি বুঝতে পারবেন কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। জলের পরিমাণটা অবশ্য আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে জল দেবেন। আমি 1.5 কাপ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর যেহেতু গরম জল দিয়েছি তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। 2-3 মিনিট পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। আর এই সবজিগুলো তো আগে থেকে ভাজাই আছে। সবজিগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি।
এবারে হাফ মিনিট মতো পরেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই প্রথম আমার রান্না দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার আরও নতুন নতুন রেসিপিগুলো দেখতে চান তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আমি চেক করে দেখে নিলাম, সামান্য একটু লবণ লাগবে, 1/4 টিস্পুন লবণ দিলাম আর দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে ঝাল লবণের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে, এই জন্য 1 চামচ চিনি দিয়েছি। এবারে সব কিছু মিশিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। আগে কিছুটা গোটা গরম মশলা ব্যবহার করেছি আর এখন দিলাম হাফ চামচ, আর হাফ চামচ মতো দিচ্ছি কাসুরি মেথি। হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরেই পরিবেশন করব। অসাধারণ টেস্টি একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও এই রেসিপিটি তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন হয়, রান্নার বেশ কয়েকটি স্টেপ আছে, তবে রান্নার শেষে এর যা রেজাল্ট হবে, কাউকে খাওয়ালে সে যখন বলবে বাহ এ তো রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়েছে, তখন কিন্তু সমস্ত পরিশ্রমটাই আপনি ভুলে যাবেন। আজ আসছি, আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন।